Hey guys, welcome to UGC NET History Classes 24। তো ডব্লিউবি সেট পরীক্ষাকে টার্গেট করে আজকেও কিছু এমসিকিউ নিয়ে এসেছি, এগুলো দেখো। তারপর রিভিশনের জন্য কিছু নিয়ে আসা হবে, ঠিক আছে। আজ এই এমসিকিউ গুলো দেখো। আজ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকে মিডিয়েভাল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া থেকে প্রশ্ন রয়েছে। ওকে, তো দেখা যাক কতদূর সলভ করি, ঠিক আছে। তো যে প্রশ্নগুলো রয়েছে একদম ফার্স্ট ক্লাস প্রশ্ন রয়েছে, আর এই প্রশ্নগুলো তোমাকে ডাইরেক্ট হেল্প করবে। আর এই ক্লাসটা দেখো, তুমি শিওর সাকসেসের অনেকটা কাছে চলে যাবে, ঠিক আছে। এক্সামটা শুধু হওয়া বাকি, এমনভাবে প্রিপেয়ার হয়ে যাবে এক্সামে যাই জিজ্ঞাসা করো, যে প্রশ্নই আসুক না কেন, তুমি জানো 100-এ 100 তোমার ঠিকঠাক প্রিপারেশন 100-এ 100 দিয়ে আসতে পারো। তোমার যা পড়েছ সব কিছুই যেন শুভ হয়, ঠিকঠাকভাবে হয়, এটাই। ওকে, তো চলো শুরু করি। তো ফার্স্ট প্রশ্ন দেখে নেব, হুইচ অফ দ্য ফলোইং অ্যানসিয়েন্ট সাইটস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেগালিথিক কালচার। তো প্রাচীন কোন স্থানটি মেগালিথিক কালচারের সঙ্গে সম্পর্কিত নয়? ইয়েলোসভরম, আদিচ্ছ নাল্লুর, জুনার, ব্রহ্মগিরি। তো এখানে সঠিক উত্তর অবশ্যই হয়ে যাচ্ছে অপশন সি, জুনার। এটি মেগালিথিক কালচারের সঙ্গে সম্পর্কিত নয়, তাহলে মেগালিথিক কালচারের সঙ্গে সম্পর্কিত হয়ে যাচ্ছে ইয়েলোসভরম, আদিচ্ছ নাল্লুর, ব্রহ্মগিরি। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং সাইটস ডাজ নট রিপ্রেজেন্ট দ্য চ্যালকোলিথিক কালচার। তো আমরা যে এই সিরিজের অনেক প্রশ্নগুলো করলাম, 21, 22, 23 যে এমসিকিউগুলো করানো হলো, ঠিক আছে। প্রিভিয়াস মানে আগের ভিডিওগুলো গিয়ে দেখবে, এরকমই কনসেপ্ট থেকে চ্যালকোলিথিক কালচার, মেগালিথিক কালচার থেকে প্রশ্ন এসেছিল। ওকে, তো কনসেপ্টগুলো তোমাকে চেনা লাগছে অবশ্যই। প্রশ্নের ধরনটাও দেখো অনেকটাই একই রকম। তো তুমি দেখো, অবশ্যই উত্তর করতে পারবে, আর কনসেপ্টও ক্লিয়ার হতে থাকবে। আর এই কনসেপ্ট থেকে প্রশ্ন হয়, তুমি এটাও সম্পর্কে কনফার্ম থাকবে। তো দেখো এখানে প্রশ্ন, চ্যালকোলিথিক কালচার যে রয়েছে, এটি কোন স্থানটি এর প্রতিনিধিত্ব করছে না, বা কোন স্থানে এর সঙ্গে কোনো যোগাযোগ নেই? কায়োথা, জোরবে, ব্রহ্মপুরী, সাভালদা। কায়োথা, জোরবে, ব্রহ্মপুরী, সাভালদা। তো দেখতে পাচ্ছ সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন সি, ব্রহ্মপুরী। এর সঙ্গে এটি চ্যালকোলিথিক কালচারকে রিপ্রেজেন্ট করছে না। তাহলে চ্যালকোলিথিক কালচার কোথায় পাওয়া গিয়েছে বা কোন স্থান এর রিপ্রেজেন্ট করেছে, সেই উত্তর হয়ে যাচ্ছে কায়োথা, জোরবে, সাভালদা। কায়োথা, জোরবে, সাভালদা। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ড্যাশ ইজ ওয়াজ এ হরপ্পান ট্রেডিং পোস্ট ইন আফগানিস্তান। তো হরপ্পার যে একটি বাণিজ্যিক বন্দর রয়েছে, বাণিজ্যিক স্থান আফগানিস্তানে অবস্থিত কোনটি? সারতুঘাই, চানহু দারো, কোট দিজি, আমরি। তো দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, সারতুঘাই। এটি আফগানিস্তানে অবস্থিত হরপ্পান একটি স্থান। ওকে, গুরুত্বপূর্ণ দু একটা কথা বলে নি, কারণ পরীক্ষাতে আসার হাই চান্স রয়েছে। তো প্রথমে এটা বলে নিই, সিন্ধু সভ্যতার যে ভৌগোলিক বিস্তার ছিল মেহেরগড় সভ্যতা সহ, ঠিক আছে। একটা হচ্ছে অবস্থান আর প্রত্নক্ষেত্রের নাম। কোন কোন স্থান থেকে কোন কোন প্রত্নক্ষেত্র পাওয়া গিয়েছে একটু বলে রাখি। সিন্ধুতে পাওয়া গিয়েছে আমরি, মহেঞ্জোদারো, কোট দিজি, চানহুদারো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ চানহুদারো, কোট দিজি, আমরি, এগুলো কোথায় অবস্থিত? এগুলো সিন্ধুতে অবস্থিত। এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে মহেঞ্জোদারো, ঠিক আছে। আর বেলুচিস্তানে কোনটি কোনটি অবস্থিত দেখো, বেলুচিস্তানে অবস্থিত মেহেরগড়,
রানা ঘুন্টাই, কিলিগুল, মোহাম্মদ, বালাকোট, ডাবরকোট এগুলো কোথায়? এগুলো বেলুচিস্তানে অবস্থিত। আর এই যে শর্তুঘাই আর এর সাথে হয়ে যাবে মুন্ডিগাক, শর্তুঘাই অ্যান্ড মুন্ডিগাক, সেটি এখানে হয়ে যাবে শর্তুঘাই আর শর্তুঘাই আর মুন্ডিগাক, এটি তোমার হয়ে যাচ্ছে আফগানিস্তানে অবস্থিত, আফগানিস্তানে অবস্থিত। ওকে, আর পশ্চিম পাঞ্জাবে কি কি অবস্থিত? পশ্চিম পাঞ্জাবে হয়ে যাবে তোমার হরপ্পা, রেহমান দেহেরি, জলিলপুর, গানেরি ওয়ালা, এগুলো পশ্চিম পাঞ্জাবে অবস্থিত। আর রাজস্থানে অবস্থিত কোনটি? রাজস্থানে অবস্থিত কালীবঙ্গান। হরিয়ানাতে অবস্থিত বানাওয়ালি আর ভগবানপুর। উত্তরপ্রদেশে অবস্থিত আলমগীরপুর। আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট গুজরাট, গুজরাটে অবস্থিত স্থান যেমন লোথাল, ধোলাভিরা, রংপুর, সুরকোটদা, রোজদি। লোথাল, ধোলাভিরা, রংপুর, সুরকোটদা আর রোজদি এগুলো গুজরাটে অবস্থিত। বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় যে ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত বা লোথাল বন্দর বর্তমানে কোন রাজ্যে অবস্থিত, সেটির উত্তর হয়ে যাচ্ছে গুজরাট। ওকে, আর রূপবার, রাখি গড়হি এগুলো কোথায় অবস্থিত? পাঞ্জাবে। মহারাষ্ট্রে অবস্থিত কোনটা? দৈমাবাদ, দৈমাবাদ এটি মহারাষ্ট্রে অবস্থিত। আর জম্মু কাশ্মীরে অবস্থিত মান্ডা, মান্ডা একদম উত্তর দিকে মান্ডা, এটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। আর হরপ্পার আবিষ্কারক কে? দয়ারাম সাহানি। 1921 সালে হরপ্পার আবিষ্কার করেন দয়ারাম সাহানি। আর হরপ্পা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলার রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। ওকে, মহেঞ্জোদারো 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শালের নেতৃত্বে এটি আবিষ্কার করা হয় আর কি। এখানে অনেক ডিটেলস তোমরা বই থেকে দেখে নিও। তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর এই কেন্দ্রটি সিন্ধু প্রদেশের লারকানা জেলার অন্তর্গত। চানহুদারো এর আবিষ্কারক ননীগোপাল মজুমদার আর ম্যাকে। সিন্ধু নদীর তীরবর্তী সিন্ধু প্রদেশে অবস্থিত। রূপার, রূপারের আবিষ্কারক কে? ওয়াই.ডি. শর্মা। রূপারের টাইম কত? 1953 খ্রিস্টাব্দ। আর এটি কোথায় অবস্থিত? তোমার পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে অবস্থিত রূপার। ওকে, কালীবঙ্গান বি.কে. থাপার আবিষ্কার করেন 1960 খ্রিস্টাব্দে। আর রাজস্থানের ঘরঘরা নদীর বাম তীরে এটি অবস্থিত। আর লোথাল, এর আগের দিনের প্রশ্ন দেখেছি, আবিষ্কারক হয়ে যাচ্ছেন S.R. রাও। টাইম 1954। গুজরাটের ভোগাবর নদীর তীরে অবস্থিত একটি সামুদ্রিক বন্দর। আর এখানে দেখতে পাচ্ছ যেগুলো সেগুলো বলে দিচ্ছি। চানহুদারো তো বলে দিলাম। আমরি, আমরি 1935 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন ননীগোপাল মজুমদার। সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। ওকে, ঠিক আছে, এগুলো মনে রাখো, ভীষণভাবে কমন পড়বে। ওকে, মহেঞ্জোদারো কথাটির অর্থ মৃতের স্তূপ, এগুলো পড়ে নিও। ওকে, আর একটি কথা রিপিট হয়ে যাক। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। হরপ্পা রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত। চানহুদারো সিন্ধু, কোটিদিজি সিন্ধু, শুটিকা জেন্দোর এটি দাস্ত নদীর তীরে অবস্থিত। রূপার শতদ্রু, বানাওয়ালি সরস্বতী, আলমগীরপুর হিন্দন, রংপুর ভাদর নদীর তীরে অবস্থিত। রাখি গড়হি ঘাঘর, দৈমাবাদ প্রভরা, প্রভরা নদীর তীরে অবস্থিত। আর প্রভরা কি? গোদাবরীর শাখা নদী। বালাকোট ভিগার নদীর তীরে অবস্থিত। মান্ডা চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত। তো ইম্পর্টেন্ট তথ্য এখানে বলে দিলাম। আর কিছু কথা রয়েছে, এই যে এগুলো কিন্তু পরীক্ষাতে দিয়ে দেয়, এখন ট্রেন্ডে চলছে আর কি। তো দেখো,
পাথরের মধ্যে খনিজ সম্পদের প্রাচীনত্ব নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় ফিশন ট্র্যাকিং। পাথরের মধ্যে খনিজ সম্পদের প্রাচীনত্ব নির্ণয় করার পদ্ধতিকে বলে ফিশন ট্র্যাকিং। ওকে, লোথাল থেকে কি পাওয়া গিয়েছে? প্রস্তর শিল্প, স্টোন টুল ফ্যাক্টরি, ধাতব শিল্প। আর বালাকোট থেকে কি পাওয়া গিয়েছে? অলংকার শিল্প, মুক্ত থেকে তৈরি গহনা এবং অন্যান্য অলংকার। ওকে, চানহুদারো থেকে কি পাওয়া গিয়েছে? অলংকার শিল্প, যেমন মণি, মুক্ত প্রভৃতি পাথর দিয়ে তৈরি অলংকার। দৈমাবাদ ব্রোঞ্জ শিল্প পাওয়া গিয়েছে এখান থেকে। ওকে, তো নেক্সট আরো ইম্পর্টেন্ট প্রশ্ন বা তথ্য রয়েছে, সেখানে আলোচনা করে দিচ্ছি। এখানে দিলাম কারণ না বললেই নয়, তবু তো অনেক কিছু বললাম না, শর্ট করে বলে দিলাম যেগুলো স্থানের নাম, আবিষ্কর্তা আর কোন নদীর তীরে গড়ে উঠেছে। ফায়ার অল্টার আর নট ফাউন্ড ফ্রম দ্য হরপ্পান সাইট। তো ফায়ার অল্টার অগ্নিকুণ্ড অনেক স্থান থেকে পাওয়া গিয়েছে, একটা স্থানে পাওয়া যায়নি। তো এখানে সেই স্থানটির নাম তোমাকে দিতে হচ্ছে। বানাওয়ালি, রাখি গড়হি, সুরকোটিতা, লোথাল। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন সি, সুরকোটিতা। সুরকোটিতা থেকে কোনো রকম অগ্নিকুণ্ড পাওয়া যায়নি। ওকে, বানাওয়ালি, রাখি গড়হি, লোথাল থেকে অগ্নিকুণ্ড বা ফায়ার অল্টার পাওয়া গিয়েছিল। ওকে, নেক্সট, ড্যাশ ট্রাইব ইন বালুচিস্তান স্পিক এ ল্যাঙ্গুয়েজ সিমিলার টু দ্য তামিল ল্যাঙ্গুয়েজ। তো কোন একটি উপজাতি ছিল যেটি বালুচিস্তানের তারা যে ল্যাঙ্গুয়েজ বলতো সেটি তামিল ল্যাঙ্গুয়েজের সমান ছিল। ওকে, মুন্ডাস, ব্রাহুই, ভিলস, সান্থালস। ওকে, তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ব্রাহুই। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। দি এন্ট্রি পোর্ট for trade between the Indus trading centers and Mesopotamia। তো ইন্ডাস ট্রেডিং সেন্টার্স আর মেসোপটেমিয়ার মধ্যে যে এন্ট্রি পোর্ট প্রবেশ বন্দর, সেটি কোনটি? এ দুটোর মধ্যে ইলম, বাহরাইন, ওমান, আফগানিস্তান। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। ইয়েস, অপশন বি, বাহরাইন। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এরকমই প্রশ্নই আসবে। নেক্সট প্রশ্ন দেখে নাও। হুইচ অফ দ্য ফলোইং সাইটস হ্যাজ নট yielded any evidence related to the Indo-Roman trade। তো ইন্দো-রোমান ট্রেড যে রয়েছে, ইন্ডিয়া রোমের মধ্যে বাণিজ্য, সেখানে কোন স্থানে এর কোনো প্রমাণ, সাক্ষ্য বা এভিডেন্স পাওয়া যায়নি, আবিষ্কার হয়নি। ওকে, টের, জুনার, আদম, মোরগাঁও। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি। মোরগাঁও থেকে কোনো সাক্ষ্য আবিষ্কৃত হয়নি। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য প্রিনাটাল সংস্কার। তো 16 যে সংস্কার রয়েছে, 16 সংস্কার, সেটা সম্পর্কে প্রশ্ন হয়। ওকে, ওকে, তো দেখো, এতে রয়েছে গর্ভাধান, বেতে রয়েছে পুংসবন, সেতে রয়েছে কর্ণভেদু, আর ডিতে রয়েছে সীমন্তনায়ন। তো প্রিনাটাল সংস্কার কোনটি নয়? এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি,
কর্ণভেদা, কর্ণভেদা এটি প্রিন্যাটাল সংস্করণ নয়। ওকে, বংশবন, গর্ভাধান, সীমান্তনায়ন এগুলো হয়ে যাচ্ছে প্রিন্যাটাল সংস্কার। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং compositions ascertains that Panini and Bhairaruchi were contemporaries? The Nandos. তো কোশ্চেন কি? কোশ্চেন হয়ে যাচ্ছে কোন রচনায় এটি বর্ণনা করা হয়েছে যে পানিনি এবং ভাররুচি তারা দুজনেই নন্দদের সমসাময়িক। ওকে, বৃহৎ কথা, গাথা সপ্তশতী, টুলকাপ্পিয়াম, মৃচ্ছকটিকম। এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি। নেট সেটে ডাইরেক্ট যতই থিওরি পড়ো না কেন সেরকম ভাবে প্রশ্ন না করে প্রশ্ন কিভাবে করে এখানে দেখে নাও, এইরকম ভাবে প্রশ্ন হয়। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ, বৃহৎ কথা। বৃহৎ কথা গ্রন্থে এর উল্লেখ রয়েছে। এটি বলা হয়েছে যে পানিনি এবং ভাররুচি তারা নন্দদের সমসাময়িক ছিলেন। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কোনো কথা হবে না, দেখে রাখো। এই তো আলেকজান্ডার সম্পর্কে প্রশ্ন এসে গিয়েছে। আলেকজান্ডার সম্পর্কেও কিন্তু তোমাকে দেখে রাখতে হবে। ওকে, কারণ আলেকজান্ডার তারপরে কুষাণদের প্রশ্ন, সেগুলো কিছু কিছু কনসেপ্ট রয়েছে যেখান থেকে প্রশ্ন হবেই হবে। ওকে, তো দেখো এখানে in 326 BC when Alexander invaded India, Magध was ruled by। তো 326 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার যখন মগধ আক্রমণ করেছেন, ইন্ডিয়া রয়েছে ভারত আক্রমণ করেন, তখন মগধে কে রাজত্ব করতেন বা মগধে তখন কে শাসন করতেন? চন্দ্রগুপ্ত মৌর্য, মহাপদ্ম নন্দ, ধননন্দ, উদয়ন। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি, ধননন্দ। ধননন্দ। ওকে, অপশন সি ইজ রাইট। তো আলেকজান্ডার যে রয়েছে তিনি সিন্ধু অতিক্রম করেন 327 খ্রিস্টপূর্বাব্দে। আর 330 খ্রিস্টপূর্বাব্দে আকেমেনীয় সম্রাট তৃতীয় দারায়ুসকে পরাজিত করে গ্রিক বীর আলেকজান্ডার ভারতে গ্রিক আধিপত্যের সূচনা করেন। অ্যারিয়ান, কুইন্টাস, কারেটিয়াস, ডায়োডোরাস, প্লুটার্ক, জাস্টিন প্রমুখ গ্রিক ঐতিহাসিকের বর্ণনায় আলেকজান্ডারের ভারত আক্রমণের বিস্তৃত তথ্য পাওয়া যায়। আর তিনি ওকে, হিদাসপিস বা ঝিলমের যুদ্ধ, এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে। তো আলেকজান্ডার বনাম পুরুর যুদ্ধ রয়েছে, সেটি ইতিহাসে ঝিলমের যুদ্ধ বা হিদাসপিসের যুদ্ধ নামে খ্যাত। ভারতের ঝিলম ও চন্দ্রভাগা নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা পুরু বীর বিক্রমে যুদ্ধ করে ঝিলম বা হিদাসপিসের যুদ্ধে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের কাছে পরাজিত ও বন্দী হন। তো পরাজয়ের পর রাজা পুরুকে আলেকজান্ডারের সৈন্যদের দ্বারা বন্দী অবস্থায় যখন আলেকজান্ডারের সম্মুখে আনা হলেও পুরু তার কাছে রাজোচিত সম্মানের দাবি করেন এবং তার ফলস্বরূপ আলেকজান্ডার পুরুকে তার হারানো রাজ্য ফিরিয়ে দেন। তারপর কট, সৌভূতি, ভগোলা প্রভৃতি প্রজাতান্ত্রিক রাজ্যসমূহ তার অধিকারে আসে। ওকে, আর
আলেকজান্ডারের মৃত্যু কবে হয়? 323 খ্রিস্টপূর্বাব্দে বেবিলনের পথে তার মৃত্যু হয়। আর একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি যে পরীক্ষায় আসে যে মগধে রাজত্বকারী রাজা বা রাজবংশগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও। তো তুমি সাজাবে, দেওয়া থাকবে হর্যঙ্ক, বৃহদ্রথ, শৈশুনাক, নন্দ বা হর্যঙ্ক, শৈশুনাক, নন্দ, বৃহদ্রথ। তুমি এভাবে সাজাবে। 1 নম্বরে আসবে বৃহদ্রথ ডাইনেস্টি, সেকেন্ড হর্যঙ্ক ডাইনেস্টি, থার্ডে শৈশুনাক, ফোর্থ নন্দ। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। অ্যাকর্ডিং টু মেগাস্থেনিস দ্য পান্ড্য কিংডম ওয়াজ ফেমাস ফর। মেগাস্থেনিসের অনুসারে পান্ড্য রাজ্য যে ছিল, পান্ড্য কিংডম, সেটি কিসের জন্য বিখ্যাত ছিল? সিল্ক, রেশম, ব্রোঞ্জ, ওয়েপন্স, অস্ত্র, পেয়ার্লস, মতি, মুক্ত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, পেয়ার্লস। পেয়ার্লস এর জন্য পান্ড্য রাজ্য বিখ্যাত ছিল। নেক্সট, দি ট্রেড উইথ বাড়ি গজা flourished under the control of Western Khatrapa named. They trade with Bari Gaja flourished under the control of Western Khatrapa named. বাড়ি গজা যে ছিল এটি ওয়েস্টার্ন ক্ষত্রপের তার যে ফ্লারিস্ট, তার যে একদম বিকাশ লাভ করে আর কি, ফ্লারিস্ট, সেটি কার অধীনে আসে? এটির কারকে তার নিজের কন্ট্রোলে রাখেন? নহপান, রুদ্র দামন, জীব দামন, রুদ্র সিংহ সেকেন্ড। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, নহপান। নহপানের কন্ট্রোলে এটি ছিল বাড়িগজা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইনস্ক্রিপশনস মেনশনড। তো এখানে শর্ট ভিডিওটি বেশি বড় করব না, দেখে নিচ্ছি। Which of the following inscriptions mention the repairing work of সুদর্শন রিজার্ভয়ার? সুদর্শন লেক যে রয়েছে, সুদর্শন লেক, তো এর যে রিপেয়ার করা হয়, ঠিক আছে, পুনর্নির্মাণ করা হয়, এটি কোন শিলালিপিতে এর উল্লেখ পাওয়া গিয়েছে? হাতিগুম্ফা ইনস্ক্রিপশন অফ খারপেল, নাসিক ইনস্ক্রিপশন অফ নহপান, জুনাগড় ইনস্ক্রিপশন অফ রুদ্র দমন ফার্স্ট, ভিতরে পিলার ইনস্ক্রিপশন অফ স্কন্দগুপ্ত। তো জুনাগড় ইনস্ক্রিপশন অফ রুদ্র দমন ফার্স্ট, রুদ্র দমনের সময় এখানে গভর্নর কে ছিলেন? সুবেশাক। সুবেশাক প্রিভিয়াস ভিডিও বলেছি। চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে কে ছিলেন? অশোকের টাইমে কে ছিলেন? স্কন্দগুপ্তের টাইমে কে ছিলেন? আর রুদ্র দমনের টাইমে সেখানে গভর্নর কে ছিলেন? ওকে, ভীষণ ইম্পর্টেন্ট, রেগুলার দেখো, প্রচুর নলেজেবল, প্রচুর নলেজ গেইন হবে তোমার, আর এক্সাম ইজিলি তুমি ক্র্যাক করতে পারবে। যখন তোমার সবকিছু ইনফরমেশন হাতের মুঠোয় আসবে, ফিঙ্গারপ্রিন্টে থাকবে, তোমার সবকিছু জানা থাকবে, সিলেবাস, তারপর থিওরি, তারপর ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যেগুলো অনেক প্রশ্ন তারপর ইত্যাদি থেকে জানতে পারি আমরা। এমসিকিউ সলভ করার সময় বিভিন্ন আলোচনা থেকে দেখি। তো আলোচনাগুলো যে করছি এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এভাবে তোমার যে আরো বেশি বেশি ইনফরমেশন, দেখো হাতিগুম্ফা ইনস্ক্রিপশন রইলো, তুমি এটা পড়ে নিলে এখান থেকে কিছু ইনফরমেশন পেয়ে গেলে, ঠিক আছে। এভাবে যেগুলো পাও সেগুলো যখন তোমার জানা থাকবে ডিপলি ইনফরমেশন, তখন প্রশ্ন যেভাবে আসুক না কেন বা হাতের খেল হয়ে যাবে তোমার, ঠিক আছে, এটাই। নেক্সট, গুপ্ত এরা কমেন্সেস ফ্রম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গুপ্ত এরা যে রয়েছে এটি কবে শুরু হয়? 340 AD, 330 AD, 320 AD, 310 AD। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। ওকে, আচ্ছা দেখি একটু, এখানে সঠিক উত্তর হবে অপশন সি, বি হবে না, কারণ আমরা দেখি যে 319-এ প্রথম চন্দ্রগুপ্ত 319 বা 320-তে তিনি সিংহাসনে বসেন এবং তিনি মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন, আর তাকে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ওকে, তিনি লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেন, তারপর তিনি
নিচের সঙ্গে কুমার দেবীর ছবিও মুদ্রায় অঙ্কিত করেছেন। আর তিনি গুপ্তাব্দের প্রচলন করেন। কে? প্রথম চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত ফার্স্ট। তো তিনি গুপ্তাব্দের প্রচলন করেছিলেন 319 বা 20-তে। তো সেই হিসাবে কিন্তু এখানে 320 সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং কিং গুপ্তাস হ্যাজ ইস্যুড কপার কয়েন্স? তো দেখতে পাচ্ছ কালকে বলেছিলাম গুপ্ত এম্পায়ার, তো এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আসে, ঠিক আছে, 4-5টা 3-4টে করে হলেও কিন্তু এসে যায় এখান থেকে। মৌর্য এম্পায়ার, গুপ্ত এম্পায়ার থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই সুদর্শন রিসার্ভার রয়েছে, তো এটি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে নির্মিত হয়েছিল। তো দেখতে পাচ্ছ এসেছে। তো এখানে প্রশ্ন কি, কোন গুপ্ত রাজা তিনি তাম্র মুদ্রা জারি করেছেন? এ চন্দ্রগুপ্ত ফার্স্ট, বি কুমারগুপ্ত ফার্স্ট, সি শ্রীগুপ্ত, ডি ঘটোৎকচ গুপ্ত। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, কুমারগুপ্ত ফার্স্ট। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি, which of the following Gupta kings had issued Ashwamedha type of gold coin? তো কোন গুপ্ত রাজা যিনি অশ্বমেধা টাইপ স্বর্ণ মুদ্রা জারি করেন? চন্দ্রগুপ্ত ফার্স্ট, কুমারগুপ্ত সেকেন্ড, রামগুপ্ত। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন বি, কুমারগুপ্ত ফার্স্ট। তিনি অশ্বমেধা টাইপ স্বর্ণ মুদ্রা জারি করেছেন। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওকে, নেক্সট, ওকে, ব্রহ্মতয়ম ইন সঙ্গম লিটারেচার রেফার্স টু, সঙ্গম সাহিত্য যে রয়েছে ব্রহ্মতয়মকে কি বলা হচ্ছে? মোস্ট স্যাক্রেড প্লেস, সর্বোচ্চ পবিত্র স্থান, গ্রুপ অফ ইনভাইটেড ব্রাহ্মণ প্রিস্টস, ব্রাহ্মণ পুরোহিত যা রয়েছেন তাদের যে আমন্ত্রিত করা হচ্ছে তাদের গ্রুপ, সেটিকে বলা হচ্ছে। গিফট অফ রেভিনিউ ফ্রি ভিলেজেস টু ব্রাহ্মণ প্রিস্টস, এন্টায়ার সিকোয়েন্স অফ রিচুয়াল অ্যারেঞ্জড ফর এ পার্টিকুলার। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, গিফটস অফ রেভিনিউ ফ্রি ভিলেজেস টু ব্রাহ্মণ প্রিস্টস। ব্রাহ্মণ পুরোহিতরা যে রয়েছেন তাদের যে শুল্ক মুক্ত ভূমি উপহার হিসেবে দেওয়া হচ্ছে, সেটাকে এখানে ব্রহ্মতয়ম বলে অভিহিত করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি, which of the following the copper plates throws light on the administrative measure taken during drought? সেম প্রশ্ন ঘুরে ফিরে আসছে। তো কোন তাম্রপত্র থেকে জানা গিয়েছে, মানে এ বিষয়ে আলোকপাত করা হয়েছে যে যখন ড্রট খরা কিছু টাইপের হয়, খরা আর কি, তখন প্রশাসনের কোন মেজার, মানে প্রশাসনে কি ব্যবস্থা নেওয়া হয়, ঠিক আছে, কোন তাম্রপত্রে উল্লেখ রয়েছে, তখন সরকার থেকে বা প্রশাসন থেকে তাদের ঠিকঠাকভাবে দেখাশোনা করার ব্যবস্থা নেওয়া হয়। সোহগৌরা, চিনচনি, শঙ্করপুর, মন্ডল। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, সোহগৌরা কপার প্লেট যে রয়েছে, এখান থেকে গুপ্ত যুগে যে দুর্ভিক্ষ বা খরা টাইপের কিছু যখন হয়, একদম ড্রট দেখা যায়, ঠিক আছে, আমরা বলি না খরা, বন্যা বা এরকম প্রাকৃতিক কিছু দুর্যোগ, তো সেই সময়ে প্রশাসন প্রজাকে হেল্প করা হতো। তো সেটার লেখা এই সোহগৌরা তাম্রপত্রে পাওয়া যায়, কপার প্লেটে। ওকে,
ঠিক আছে, চলো নেক্সট। শাহিনী ওয়ার শাহিনী কি দি মেন ইন চার্জ অফ এন্টারটেইনার্স। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দি মেন ইন চার্জ অফ ক্যাভালারি। অশ্বারোহী বাহিনীর অশ্বারোহী সেনাচি রয়েছে, তাদের যে অধীক্ষক, তাদের যে দেখাশোনার দায়িত্ব থাকে তাকে বলা হয় শাহিনী। ওকে, নেক্সট। Ancient during ancient Indian times, the title Kaiser was taken mainly by the following ruling family. তো প্রাচীন ভারতের সময়, ঠিক আছে, প্রাচীনকালে তো কাইসার যে রয়েছে এই উপাধি কোন শাসক ফ্যামিলি নিতেন? মৌর্য, সাতবাহন, কনিষ্ক, গুপ্তাস। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, কনিষ্ক তারা কাইসার উপাধি নিতেন। নেক্সট প্রশ্ন দেখে নিব। হুইচ অফ দ্য ফলোইং অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ানস কম্পোজড শৈলবসূত্র, দ্য টেক্সট ইন হুইচ বেসিক কনসেপ্টস অফ ম্যাথমেটিক্স আর ডিসকাসড। তো কোন প্রাচীন ভারতীয় যে ম্যাথমেটিশিয়ানস ছিলেন, ঠিক আছে, ভারতীয় ম্যাথমেটিশিয়ানস কে তিনি, যিনি শৈলবসূত্র রচনা করেছেন? আর এখানে থেকেই ম্যাথমেটিক্স অঙ্ক যে রয়েছে গণিত, তার বেসিক কনসেপ্টস এখানেই আলোচনা করা হয়েছে। তো কে তিনি? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বৌধায়ন, আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, বরাহমিহির। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন এ, বৌধায়ন। ওকে, অপশন এ ইজ রাইট। তো কাল শুধু প্রাচীন মধ্যযুগের ভারত এবং এর সাথে কি বলে মধ্যযুগের ভারত হিস্টোরিওগ্রাফি আর আধুনিক ভারত থেকে বলেছি। তো প্রাচীন ভারতেও বিভিন্ন যে ইনস্ক্রিপশনস রয়েছে, ভিডিও বানিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, দেখেছো তোমরা ইনস্ক্রিপশনস, ঠিক আছে। তারপরে এই যে এখানে আর্যভট্ট, তারপর বরাহমিহির, ব্রহ্মগুপ্ত রয়েছে, তাদের একটু পড়ে নেবে। গুপ্ত পিরিয়ডে একটা কথা তো বলে দিয়েছে, গুপ্ত পিরিয়ড তোমাকে সম্পূর্ণ পড়তে হবে, মৌর্য পিরিয়ড সম্পূর্ণ পড়তে হবে, হরপ্পা সভ্যতা ঠিকঠাক ভাবে পড়তে হবে, তারপর এদিকে বৈদিক সভ্যতা আর 6th সেঞ্চুরি বিসি, ষোড়শ মহাজনপদ, তারপরে গৌতম বুদ্ধ, জৈন ধর্ম, জৈন ধর্ম, সবগুলোই বলে দিয়েছে। তো সেখান থেকে তোমরা দেখে একটু রিভিশন করেছো, ভালোভাবে দেখেছো, হয়ে যাবে, ঠিক আছে, এটাই। তো এখানে অপশন এ ইজ রাইট। নেক্সট প্রশ্ন রয়েছে। ডিউরিং সাতবাহন টাইমস দি টার্মস কটক অ্যান্ড শঙ্কুন্ধা ওয়ার ইউজড ইন দ্য কনটেক্সট অফ। তো সাতবাহনের যুগে কটক অ্যান্ড শান্তওয়ার কি হিসেবে, কোন পরিপ্রেক্ষিতে, কোন ইন দ্য কনটেক্সট অফ, কোন কনটেক্সটে ব্যবহার করা হতো এই শব্দগুলোকে? ফার্টাইল ল্যান্ড, উর্বর যে ভূমি সেটি, ডিজাস্টার, কোনো একটি বিপদ, আর্মি বেস, সেনা বাহিনী, মার্কেট প্লেস, তো মার্কেট বাজার বিষয়ে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, আর্মি বেস, কটক আর স্কন্ধওয়ার ব্যবহার করা হতো। নেক্সট। দি ফেমাস ইনস্ক্রিপশন অফ বশিষ্ঠপুত্র পুলমাভির যে বিখ্যাত শিলালিপি সেটি, ইন হুইচ হি এক্সপ্লেন্স দ্যাট কুইন গৌতমী বলশ্রী, মাদার অফ গৌতমী পুত্র, কাস্ট দ্য বিল্ট এ কেভ ফর বুদ্ধিস্ট সংঘ ইজ লোকেটেড। তো তিনি গৌতমী পুত্রের মা গৌতমী বলশ্রী, তো বর্ণনা করেছেন, ঠিক আছে, তার বর্ণনা করেছেন এই বশিষ্ঠপুত্র পুলমাভির যে ইনস্ক্রিপশন সেখানে। তো বুদ্ধিস্টদের জন্য তারা একটি সংঘ নির্মাণ করে দিয়েছেন, কেভ, গুহা। তো সেটি কোথায় অবস্থিত? ঔরঙ্গাবাদ, নাসিক, জুনার, পৈঠান। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, নাসিকে। ওকে। A group of 5 monolithic rock cut shrines at
Mahabalipuram were excavated during the rule of the Pallava king. মহাবলীপুরমে যে রয়েছে কাট শ্রাইনস মনোলিথিক রক, হ্যাঁ ঠিক আছে, তো বানানো হয়েছে কার শাসনকালে, কোন পল্লব রাজার শাসনকালে? সিংহ বিষ্ণু, তারপর মহেন্দ্র বর্মন ফার্স্ট, নরসিংহ বর্মন ফার্স্ট, নন্দী বর্মন ফার্স্ট। 24 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, নরসিংহ বর্মন ফার্স্ট। নেক্সট, ড্যাশ ইজ নট অ্যান এক্সাম্পল অফ দ্য টেম্পল সাইট অফ দ্য বাকাটকস। বাকাটকদের যে মন্দির স্থান রয়েছে তো কোনটি এখানে নয়? একটি হচ্ছে মন্ডাল, 2 হামালাপুরি, 3 রামটেক, 4 নাগর। কারেক্ট উত্তর হবে এখানে অপশন বি, হামলাপুরি তাদের মন্দির প্লেসের উদাহরণ নয়। ওকে, মন্ডাল, রামটেক, নাগর এগুলো বাকাটকদের মন্দির সাইটের উদাহরণ। ওকে, তো নতুন একটা প্রশ্ন জানতে পারলে ইনফরমেশন। নেক্সট, স্থানরভি কপার প্লেট ইনস্ক্রিপশনস যে রয়েছে রেকর্ড অ্যান এগ্রিমেন্ট বিটুইন মার্চেন্টস অফ দ্য মালাবার কোস্ট অ্যান্ড সাম ক্রিশ্চিয়ান মার্চেন্টস ফ্রম। তো স্থানরভি কপার প্লেট ইনস্ক্রিপশন যে রয়েছে এখানে মার্চেন্ট মালাবারের যে বণিক রয়েছে, মালাবার উপকূলের বণিক এবং ক্রিশ্চিয়ান যে বণিক রয়েছে তাদের এগ্রিমেন্ট, কিছু চুক্তি সেটি এখানে রেকর্ড করা আছে। তো সেটি তারা কোথা থেকে বিলং করতেন? ভেনিস, দি পার্সিয়ান গল্ফ রিজিয়ন, দি ব্ল্যাক সি রিজিয়ন, করমন্ডল কোস্ট। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, অপশন বি, পার্সিয়ান গল্ফ কোস্ট। ওকে, merchants of the Malabar coast and some Christian merchants from the Persian Gulf region. Okay, তো ভীষণ ইম্পর্ট্যান্ট। হ্যালো, সবাই মন দিয়ে শোনো। দি নেম অফ দ্য ফেমাস বুদ্ধিস্ট মঙ্ক মেনশনড ইন দ্য ইনস্ক্রিপশন অফ অজন্তা কেভ নং 24 ইজ। তো বিখ্যাত বৌদ্ধিস্ট যে সন্ন্যাসী তার কথা অজন্তা গুহায় 24 নম্বর কেভ যে রয়েছে গুহা সেখানে রয়েছে। ওকে, তো কে তিনি? আনন্দ, স্থবিরাচল, অশ্বঘোষ, ধম্মপাল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, অপশন বি, স্থবিরাচল, স্থবিরাচল। ওকে, দি অফিসিয়াল নেমড উপকৃষ্ট উপরক্ষিত ইন দ্য সাতবাহন অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ইন চার্জ অফ। তো সাতবাহন প্রশাসন যে রয়েছে সেখানে অফিসিয়াল তাদেরকে উপরক্ষিত বলা হতো। তারা কোন বিভাগের দায়িত্বে ছিলেন? এসপিওনেজ, কারেন্সি সিস্টেম, বিল্ডিং কেপস, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, বিল্ডিং কেপস, বিল্ডিং কেপস। দামরস ওয়াজ দ্য টার্ম ইউজড ফর, কিসের জন্য ব্যবহার করা হতো? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, ফিউডাল লর্ডস ইন আর্লি মেডিয়েভাল কাশ্মীর, ফিউডাল লর্ডস ইন আর্লি মেডিয়েভাল কাশ্মীর। ওকে, ওকে, 50টা প্রশ্নের আজ দেখানোর কথা রয়েছে, উত্তরগুলো বলে দিচ্ছি চটপটে। ওকে, দারুণ প্রশ্ন রয়েছে। যত তুমি প্রশ্ন দেখবে তত তোমার রিভিশন হয়ে যাবে, আর তত তুমি নতুন নতুন ইনফরমেশন জানতে পারবে, আর ঠিকঠাকভাবে তোমার কাজ কমপ্লিট হবে। ওকে, এটি প্রশ্ন হয়ে গেল। 2039 এবার দেখে নিচ্ছি। ওকে, হু অফ দ্য ফলোইং এস্টাবলিশড বাকাটাকো রুল? বাকাটাকো শক্তি যে রয়েছে তাদের প্রতিষ্ঠাতা কে? বিন্ধ্যা শক্তি, রুদ্র সেন ফার্স্ট, প্রবর সেন
ফার্স্ট পৃথিবী সেন ফার্স্ট। তো বাকাটকদের প্রতিষ্ঠাতা হয়ে যাবে অপশন এ বিন্ধ্যা শক্তি, তিনি বাকাটকদের প্রতিষ্ঠাতা। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার অনেক এক্সামে এসেছে, মনে রাখো। হুইচ অফ দ্য ফলোইং রাষ্ট্রকূট কিংস এস্টাবলিশড হিজ ক্যাপিটাল অ্যাট মান্যক্ষেত? কোন রাষ্ট্রকূট রাজা তার রাজধানী মান্যক্ষেতে প্রতিষ্ঠা করেন? দন্তি দুর্গ, অমুক বর্ষ ফার্স্ট, কৃষ্ণা ফার্স্ট, গোবিন্দ সেকেন্ড। তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অপশন বি অমুক বর্ষ ফার্স্ট। ওকে, তো কালকে যে ভিডিওটি আমি দিয়েছিলাম ইভিনিং টাইমে, বিকেলবেলা, তো যেগুলো দিয়েছি সেগুলো বেশি বেশি করে দেখে যাবে। তার সাথে সাথে অন্যান্য যে টপিকগুলো রয়েছে যেগুলো তুমি রিভাইজ বা কমপ্লিট করে রেখেছো সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, ঠিক আছে? এটাই। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং টেম্পলস ইজ নট অ্যান এক্সাম্পল অফ দ্য চোলা টেম্পল আর্কিটেকচার? তো চোলা টেম্পল আর্কিটেকচার যে রয়েছে, চোলা টেম্পল স্থাপত্য, তার উদাহরণ কোনটি নয়? ব্রহ্মপুরীশ্বর টেম্পল, পুল্লমানজাই, কৈলাসনাথ টেম্পল, তিরুপত্তর, নাগেশ্বর স্বামী টেম্পল, কুম্ভকোনাম, ঐরাবতেশ্বর টেম্পল, দারাসুরম। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, অপশন বি কৈলাসনাথ টেম্পল। এটা চোলদের টেম্পল আর্কিটেকচার নয়। ওকে, বাকি সব ব্রহ্মপুরীশ্বর টেম্পল, নাগেশ্বর স্বামী টেম্পল, ঐরাবতেশ্বর টেম্পল, এগুলো চোলা টেম্পল আর্কিটেকচার। তো এখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে রাখে। ওকে, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ, হুইচ অফ দ্য ফলোইং টেম্পল স্টাইলস ফ্লারিশড ডিউরিং দ্য রুল অফ দ্য পারমার্স? তো পারমারদের যে শাসন ছিল সেই সময় কোন মন্দির শৈলী সেটি ফ্লারিশ করে, অর্থাৎ একদম খুব সেই সময় সেটি আর কি ব্যাপক আকার ধারণ করে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি ভূমিজ মন্দির শৈলী যে রয়েছে এটি ব্যাপক আকার ধারণ করে। নেক্সট, ওয়ারাঙ্গল ফোর্ট ওয়াজ ডিফেন্ডেড বাই টু ওয়ালস, দ্য আউটার মেড অফ ড্যাশ অ্যান্ড ইনার অফ। তো ওয়ারাঙ্গল দুর্গ যে রয়েছে এটি দুটো ওয়াল দিয়ে ঠিকঠাকভাবে এটাকে তৈরি করা হয়েছে। আউটার কি দিয়ে তৈরি হয়েছে আর বহিরাগত সাইড, আউটার হচ্ছে বহিরাগত আর ইনার হচ্ছে অভ্যন্তরীণ সাইড, কি দিয়ে তৈরি হয়েছে সেটা দেখতে হচ্ছে। ওকে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, অপশন এ আর্থ অ্যান্ড গ্রানাইট, আর্থ অ্যান্ড গ্রানাইট। তো বাইরের দিকটা আর্থ দিয়ে তৈরি হয়েছে আর অভ্যন্তরীণ দিক সেটি গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছে। ওকে, ওয়ারাঙ্গলদের দুর্গ। নেক্সট, The Jadavas of Devagiri had issued gold coins popularly known as। তো দেবগিরির যে যাদবরা রয়েছেন তারা, দেবগিরির যাদবরা তারা যে স্বর্ণ মুদ্রা তৈরি করতেন তাকে কি বলা হতো, তা কি নামে পরিচিত ছিল? এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন এতে রয়েছে পদ্মটঙ্কস, বি দিনার, 3 কারসাপন, 4 গাধেয়া। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ পদ্মটঙ্কস। ওকে, তো দেবগিরির যাদবরা যে স্বর্ণমুদ্রা জারি করতেন তা পদ্মটঙ্কস নামে পরিচিত ছিল। ওকে, একদম স্কিপ না করে দেখো, ভীষণ কাছের কথা হচ্ছে এখানে। ওকে, একটা প্রশ্ন বা একটু স্কিপ করলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। নেক্সট, দি ফার্স্ট এক্সপেডিশন অফ মোহাম্মদ অফ ঘুর ওয়াজ ডাইরেক্ট অ্যাগেনস্ট। তো ঘুরের মোহাম্মদ যে ছিলেন ঘুরের, তার প্রথম যে অভিযান হয়েছিল ডাইরেক্ট পরিচালিত হয়েছিল কার বিরুদ্ধে? মুলতান, সিন্ধ, পাঞ্জাব, গুজরাট। তো তার প্রথম যে অভিযান সেটি মুলতানের বিরুদ্ধে হয়েছিল। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এখান থেকে এই একটা দুটো করে প্রশ্ন হয়, ঠিক আছে? একটু দেখে রাখো প্রিভিয়াস ইয়ারগুলো, তাহলে কাজ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন,
In which of the following works of Amir Khosru do we get a description of such implements? তো আমির খসরুর কোন রচনায় আমরা such implements যে রয়েছে এর উল্লেখ পাই? নো সিপিহর, খাজাইন উল ফুতুহ, তুঘলক নামা, তারিখ ই আলাই। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে নো সিপিহর, নো সিপিহর। ওকে, নেক্সট, ইন দ্য ডিসিসিভ ব্যাটল অফ অমরোহা, অমরোহার যে যুদ্ধ, in which the Mongols were defeated, who led Alauddin's forces? তো অমরোহার যুদ্ধে মঙ্গলরা পরাজিত হয়েছিলেন। তো আলাউদ্দিনের যে ফোর্স বাহিনী ছিল তাকে কে পরিচালনা করেছেন? মালিক নায়ক, কুতুলুক খান, জাফর খান, আলী বেগ। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন এ, কুতুলুক খান। কুতুলুক খান ভীষণ ইম্পর্ট্যান্ট, কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। Which class was hurt by Alauddin's measure? তো আলাউদ্দিনের মেজারমেন্ট যে ছিল তা সেই অনুযায়ী কোন শ্রেণী মানে গভীর আঘাতপ্রাপ্ত হয়? ওকে, পেসেন্টস, সোলজার্স, মুকাদ্দমস এন্ড ট্রেডার্স, নোবেলিটি। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, মুকাদ্দমস এন্ড ট্রেডার্স। নেক্সট, when was the city of Burhanpur founded and by whom? ভীষণ ইম্পর্ট্যান্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট, বলে বোঝাতে পারতেছি না কতটা ইম্পর্ট্যান্ট এই কনসেপ্টগুলো, প্রশ্নগুলো। মালিক আহমেদ ইন 1380, নাসির খান ইন 1399, মালিক মোহাম্মদ ইন 1400, সিকান্দার লোদি ইন 1500। তো বুরহানপুর শহর যে রয়েছে এটি কবে এবং কে প্রতিষ্ঠা করেন? কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন বি, নাসির খান 1399 সালে বুরহানপুর শহর প্রতিষ্ঠা করেন। নাসির খান 1399 সালে বুরহানপুর শহর প্রতিষ্ঠা করেন। ওকে, নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু which medieval source was elephants to be found in the Rajpipla forests of Gujarat? তো মধ্যযুগের কোন সোর্স, কার সোর্স থেকে জানা যায় যে এলিফ্যান্টস টু বি ফাউন্ড ইন দ্য রাজপিপলা ফরেস্ট অফ গুজরাট? গুজরাটের রাজপিপলা যে জঙ্গল রয়েছে, ঘন জঙ্গল, সেখানে হাতি পাওয়া যেত, হাতি পাওয়া যেত। কার সোর্স থেকে জানা যায়? ইবন বতুতা, আব্দুল হামিদ লাহোরি, আবুল ফজল আব্বাস শেরওয়ানি। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন বি, আব্দুল হামিদ লাহোরি। আব্দুল হামিদ লাহোরি তার রচনায় গুজরাটের রাজপিপলা ফরেস্টে যে হাতি পাওয়া যেত তার উল্লেখ রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি, ইন দ্য ইয়ার 1335 হুইচ শর্ট লিভড সুলতানাত ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া? তো কোন সুলতানাতের ইস্টাবলিশ প্রতিষ্ঠা ঘটে 1335 খ্রিস্টাব্দে? ফারুকি ডাইনেস্টি, মাদুরাই, আরকট, তিরুচিরাপল্লী। ফারুকি, মাদুরাই, আরকট, তিরুচিরাপল্লী। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, মাদুরাই। মাদুরাই এর উৎপত্তি ঘটে 1335 খ্রিস্টাব্দে। নেক্সট, আথানাসিয়াস নিকিটিন ওয়াজ ড্যাশ এ ট্রাভেলার। তিনি কোন ট্রাভেলার এটা বললেই চলবে। রাশিয়ান, ইতালি, পর্তুগিজ, স্প্যানিশ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, রাশিয়ান। রাশিয়ান। আথানাসিয়াস নিকিটিন তিনি রাশিয়ান পর্যটক, এটি একদম মনে রাখো। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি, ডিউরিং দ্য পিরিয়ড অফ মোহাম্মদ বিন তুগলক দ্য অফিস অফ দ্য দিওয়ান-ই মাজালিম হ্যান্ডেলড। তো দিওয়ান মোহাম্মদ বিন তুগলকের টাইম পিরিয়ডে, তার টাইম হয়ে যাচ্ছে 1325 থেকে 1351। তো দিওয়ান-ই মাজালিম যে অফিস ছিল এটি কোন বিষয়টিকে হ্যান্ডেল করত অথবা কোন বিষয়টির দেখভাল করত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন সি, ক্যাশেস ইনভলভিং দ্য ব্যুরোক্রাসি। ক্যাশেস ইনভলভিং দ্য ব্যুরোক্রাসি।
নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সুলতানস সেন্ট অ্যান, ওকে এবার দেখা যাচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং সুলতানস সেন্ট অ্যান এম্বাসি টু দ্য অটোমান সুলতান সুলাইমান। তো অটোমান সুলতান সুলাইমান যে রয়েছে সেখানে কোন সুলতান তার দূতকে পাঠিয়েছেন? ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন বি, সুলতান বাহাদুর শাহ অফ গুজরাট। সুলতান বাহাদুর শাহ অফ গুজরাট, গুজরাটের যে সুলতান রয়েছে, এখানে পড়তে পড়তে দেখবে মৌর্য টাইম যে রয়েছে, তারপর মৌর্য পরবর্তী যুগ যে রয়েছে, কিছু স্থানীয় মৌর্যগুপ্ত স্থানীয় যে রিজিওনাল কিংডমস সেগুলো, ঠিক আছে। তো এখানেও কিন্তু রিজিওনাল কিংডমস থাকে, সেখান থেকে কিন্তু এখানে প্রশ্ন দেয়। ওকে, তো এটাই হয়ে যাচ্ছে গুজরাটের যে সুলতান ছিলেন তিনি। ওকে, আউট অফ কনটেক্সট প্রশ্ন নয়, এগুলো বইয়ে রয়েছে। নেক্সট, টু হুম ওয়ার টাইটেলস অশ্বপতি অ্যান্ড গজপতি অ্যাপ্লাইড ইন দ্য সোর্স অফ দ্য ডেকান অ্যান্ড সাউথ। তো অশ্বপতি আর গজপতি টাইটেল যে রয়েছে, ঠিক আছে, অশ্বপতি আর গজপতি উপাধি, তো ডেকান অ্যান্ড সাউথ দক্ষিণ ভারতের এবং ডেকানের কোন সোর্স থেকে এটি পাওয়া গিয়েছে? ওকে, কারা এই টাইটেলগুলো গ্রহণ করতেন? এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন এ, বিজয়নগর রুলার্স অ্যান্ড দ্য গঙ্গ কিংস অফ ওডিশা। বিজয়নগর শাসকরা এবং ওডিশার যে গঙ্গ রাজারা, তারা এই উপাধিগুলো ব্যবহার করতেন। নেক্সট, হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্ম স্থলদয়ম ফাউন্ড বিজয়নগর পিরিয়ড ইনস্ক্রিপশনস। তো হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্ম স্থলদয়ম, বিজয়নগর পিরিয়ডে শিলালিপিতে স্থলদয়ম যে পাওয়া গিয়েছে, এর মিনিং কি মেন্ট? ওকে, ট্যাক্স অন গ্রেন, এ ফর্ম অফ ফোর্সড লেবার, ট্রানজিট ডিউটি, ট্যাক্স অন ব্ল্যাক অক্সেন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি। ইয়েস, অপশন সি ইজ রাইট, ট্রানজিট ডিউটি। নেক্সট, which of the Mughal prince got the Bijapur and Golconda to sign the deed of submission? তো মুঘল কোন যুবরাজ যিনি বিজাপুর সাবমিশন, বিজাপুর আর গোলকুন্ডা যে রয়েছে তা তিনি পেয়ে যান? খুররম সালিম, দারাশিকো, জালালউদ্দিন। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, খুররম। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য 17th century টেক্সট, ব্যবহার ময়ূখা ওয়াতন ল্যান্ড টু ওয়াজ টু বি কনসিডার্ড। তো 17th সেঞ্চুরিতে ব্যবহার ময়ূখা ওয়াতন ল্যান্ড ছিল, এটা কাকে বিবেচনা করা হতো? ব্যক্তিগত সম্পত্তি, প্রাইভেট প্রপার্টি, রিচুয়াল অ্যান্ড ট্র্যাডিশনাল রাইটস ইন দ্য ভিলেজ। তো দেখো এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, প্রাইভেট প্রপার্টি, ব্যক্তিগত সম্পত্তি। নেক্সট, হোয়াট ওয়াজ কাত্রপর্চা কি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি, এ ট্যাক্স অন ক্লথ। ওকে, নেক্সট, Kaniatchi of Chola, the Kaniatchi of Chola and Vijayanagar period of সাউথ ইন্ডিয়া ইয়ার। তো কানিয়াটচি ছিল সেটি চোলা এবং বিজয়নগর পিরিয়ডে দক্ষিণ ভারতে কি ছিল এটি? ওকে, এটা ডিনোট করে কাকে ডিনোট করছে, কোন বিষয়কে ডিনোট করছে?
আপার কাস্টস অ্যাসোসিয়েটেড উইথ টেম্পল ম্যানেজমেন্ট, ভক্তি, সেন্টস, ওয়েভার্স, ডোমিনেন্ট ল্যান্ডেড ক্লাসেস। কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, ডোমিনেন্ট ল্যান্ডেড ক্লাসেস, ডোমিনেন্ট ল্যান্ডেড ক্লাসেস। ওকে, নেক্সট, the final surrender of the Mebar Rana took place. Final surrender of Mebar Rana took place. তো কার সময়ে মেবারের ফাইনাল সারেন্ডার হয়? ঠিক আছে, জাহাঙ্গীর at the beginning of Jahangir's reign, towards the end of Akbar's reign, towards the ends of Jahangir's reign. জাহাঙ্গীরের রেনের রাজত্বের শুরুতে, আকবরের রাজত্বের শেষে, জাহাঙ্গীরের রাজত্বের শেষে। ডিউরিং দ্য পিরিয়ড অফ শাহজাহানস গভর্নরশিপ অফ রাজস্থান, শাহজাহান যখন রাজস্থানের গভর্নরশিপ ছিলেন তখন। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, অপশন এ, অ্যাট দ্য বিগিনিং অফ জাহাঙ্গীরস রেন, জাহাঙ্গীরের রাজত্বের শুরুতেই। নেক্সট, হোয়াট আর খাসরা ডকুমেন্টস? খাসরা ডকুমেন্টস কি? তো এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে দেখো অপশন এ। ওকে, ডকুমেন্টস গিভিং ডিটেলস অফ ল্যান্ড ওন্ড বাই পেসেন্টস। তো যেই ভূমি পেসেন্ট কৃষকরা ওন্ড করতেন, নিজের অধিকারে রাখতেন, তাদের ডকুমেন্ট, ডিটেলস বর্ণনা। ওকে, একেই বলা হচ্ছে খাসরা ডকুমেন্টস। নেক্সট, the earliest reference to the term balutedar is found in the, তো balutedar যে রয়েছে এর আর্লিয়েস্ট প্রাচীনতম রেফারেন্স উল্লেখ তো কোথায় পাওয়া গিয়েছে? জ্ঞানেশ্বরী, সীতা স্বয়ম্ভর, পুনে পেথ কাইফিয়াত, রাধা মাধব বিলাস চম্পু। কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন এ, জ্ঞানেশ্বরী, এখানে পাওয়া গিয়েছে। নেক্সট, বুন্দেল, দি বুন্দেলাস began to come to prominence after, তো বুন্দেলরা ছিলেন, ঠিক আছে, কাদের পরে তারা ক্ষমতায় আসেন? সঠিক উত্তর, এস্টাবলিশমেন্ট অফ এ ক্যাপিটাল অফ ওরচা, the murder of Abul Fazl, the attack of Orcha by Shah Jahan, the conquest of Malabar by Akbar। তো এখানে তারা প্রভাব বিস্তার করেন কার কোন ঘটনার পর? কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, দি এস্টাবলিশমেন্ট অফ এ ক্যাপিটাল অফ ওরচা। ওরচা যে রয়েছে একটি স্থান, এখানে রাজধানী স্থাপিত করার পর। 56 প্রশ্ন দেখলাম আজ এখানে। লেখা পদ্ধতি, দি লেখা পদ্ধতি ইজ এ টেক্সট ফ্রম, লেখা পদ্ধতি একটি ফর্ম রয়েছে টেক্সট, তো সেটি কোথা থেকে পাওয়া যায়? কোথায় পাওয়া যায় এটি দেখতে? কর্ণাটকে, গুজরাটে, তামিলনাড়ু, দুয়াব্রেজিয়ন। তো এটি দেখতে পাওয়া যায় গুজরাটে, গুজরাটে। ওকে, বি ইজ রাইট। নেক্সট দেখে নেব, ওকে, which two political institutions are regarded by historians as the backbone of the Vijayanagar Empire? তো ইতিহাস কোন হিস্টোরিয়ানরা কোন বিজয়নগরের দুটো ব্যবস্থাকে ব্যাকবোন অফ দ্য বিজয়নগর বলে উল্লেখ করেছেন? ওকে, Nayankara system, Ayakara system and the Ainuruvar, the Nayankara system and the temple and the Ayagari system। তো কোন দুটি ব্যবস্থাকে তারা ব্যাকবোন হিসেবে মানতেন? সঠিক উত্তর হয়ে যাবে তোমার অপশন এ, এ। ওকে, the Nayankara and Ayagar system, এটি। ওকে, নেক্সট,
In the Bahmani period, the port of Dabhol was known as বাহমনি পিরিয়ডে দাভোল যে রয়েছে এটি কি নামে পরিচিত ছিল? মুস্তফাবাদ, নাসরতপুর, বন্দর মুবারক, ইসলামাবাদ। বাহমনি পিরিয়ডে দাভোল বন্দর যে ছিল সেটি কি নামে পরিচিত ছিল? এটি তুমি হোমওয়ার্কে আনসার দিয়ে দেবে। থ্যাংক ইউ।